তুমি শোনো, তোমার আগে যারা নবী ছিলেন এই নবীরাও আল্লাহর রাস্তায় চলার অপরাধে কাফেরেরা তাকে হত্যা করেছে, নবীদের সাথীদের হত্যা করেছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। তারপরেও আল্লাহর রাস্তায় চলতে গিয়ে দিনের পথের মুজাহিদরা কোনো সময় মন মরা হয় নাই, ঠিক কি না? মন মরা হওয়া যাবে? যাবে না, যাবে না। শহীদের রক্ত জমিনে পড়ার দেরি আল্লাহ ক্ষমা করেন সাথে সাথে, সুবহানাল্লাহ। আপনার চাওয়া হলো জান্নাত, ঠিক কি না? চাওয়া কি? জান্নাত। আমি আগেই বলেছি একটা আয়াত পাবেন না আল্লাহর রাস্তায় লড়াই করা ছাড়া, একটা আয়াত পাবেন না যে আয়াতের আমল করলে জান্নাতে যেতে পারবেন। এত সোজা না। মসজিদে নববীর ভিতরে সাহাবারা বসে বসে চিন্তা করতেছে, এমন একটা আমল যদি পেতাম যে আমল করলে সোজা তরিকায় জান্নাতে যাওয়া যাবে, কিন্তু কে নবীকে এই কথা বলবে? কেউ সাহস করতেছে না। আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। নবী তুমি মসজিদের ভিতরে ঢোকো, সহজ তরিকায় জান্নাতে যাওয়ার কথা ওরা জানতে চায়, তুমি বলে দাও ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ভালোবাসেন সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে কি? আরো জোরে, আরো জোরে। কে ভালোবাসেন? কাদের? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহর দ্বীনের পথে যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় লড়াই করে, আমার আল্লাহ তাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, সুবহানাল্লাহ। একটাও কিন্তু আমার নিজের কথা না। কোথায় আছে? কোরআন মানা কি? এই বিধান জানার পরে আমল করা কি? যদি কেউ না করে তরক। যদি কেউ মনে করে কোরআনের ভিতরে আন্দোলন নাই, সংগ্রাম নাই, আল্লাহর রাস্তায় লড়াই নাই, আল্লাহর কসম সেই ব্যক্তি কাফের অবস্থায় মরে যাবে, ঠিক কি না? রাসূলের মদিনার জিন্দেগিতে যত লড়াইয়ের কথা আসছে, একটা লড়াইও শয়তানের বিরুদ্ধে জিহাদ নয়। অন্তত 26 থেকে 29টা সূরার ভিতরে